বাংলাদেশের মানুষ যে কী পরিমাণ আজগবি আর কী পরিমাণ আবেগী, এটা মাজার পূজারীদের না দেখলে আপনি বুঝবেন না। বাংলাদেশের মাজার পূজারী যারা আছে সুন্নি, নিজেদেরকে সুন্নি মতাদর্শী বলে দাবি করে, এদের অধিকাংশ মানুষগুলি মূর্খ, শিক্ষাগত যোগ্যতা একেবারেই নেই, না দুনিয়াবী শিক্ষা না কোরআনী শিক্ষা, কোনো শিক্ষাই নেই। গতকালকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে ডালপালা কেটে দেওয়ার কারণে এক গাছ উঠে দাঁড়িয়ে গেছে, এটার মধ্যে লাল কাপড় বেঁধে বাস অনেককে দেখলাম এটার মধ্যে নিজের বুক পেট এসে ডলতেছে, মাথা মাসাহ করতেছে। এগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। একটা গাছের সেই সক্ষমতা নাই যে আপনার মনের সব আশা পূরণ করবে। একটা মানুষের মনের আশা কি কেউ পূরণ করতে পারে? একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটা হাদিসের মধ্যে বুঝিয়েছেন, তিনি একটা দাগ দিয়েছেন, এই দাগের পরে একটা বিশাল লম্বা টান দিয়েছেন। তারপরে রাসূল বুঝিয়েছেন যে এটা হচ্ছে মানুষের হায়াত, আর লম্বা যে জায়গাটা এটা হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা। কোনো মানুষের মনের সব ইচ্ছা পূরণ হয় না, এটা সম্ভব না, এটা কোনো অবস্থাতেই সম্ভব না। তো আপনি একটা গাছের উপরে এতটা বিশ্বাস রেখে বসে আছেন যে আপনার মনের সব আশা এই গাছ পূরণ করে দিবে, এটা কিভাবে সম্ভব? কয়েকদিন আগেই খান জাহান আলী রহিমাহুল্লাহর মাজার থেকে কুমিরকে অপসারণ করেছে। আমি বেশ কয়েক মাস আগে যখন এই কুমিরটা কুকুরকে টেনে নিয়ে গিয়েছে, তখন আমি সতর্ক করে বলেছিলাম অচিরেই এই কুমির মানুষ ধরে নিয়ে খাবে। সে আলোচনায় আমি দাবি করেছিলাম যে কুমিরকে যত দ্রুত সম্ভব অপসারণ করা হোক, কিন্তু এটা কারো নজরে আসে নাই, কেউ এ ব্যাপারে মাথা কামায়নি। একটা কুকুরও তো নিয়েছে, কিন্তু যখনই কয়েকদিন আগে একটা মেয়েকে টেনে নিয়ে গিয়েছে, এখন প্রশাসনের টনক নড়েছে। তো ভাই, অযথা একটা মেয়ের জীবনটা কেন নষ্ট করলেন? মাজারকে কেন্দ্র করে আমাদের দেশের এত মানুষের ঈমান নষ্ট করা হয়, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। কোনো মাজারে যদি কেউ কখনো যান, আপনারা দেখবেন গাছের মধ্যে লাল কাপড় দিয়ে একজন বসে আছে, লাল সুতা বিক্রি করতেছে। আবার কখনো কেউ বড় মোমবাতি নিয়ে বসে আছে, তাবিজ বিক্রি করতেছে। আবার দেখা যায় কোনো বটগাছের নিচে বিশাল বড় ড্যাগ বসিয়ে রেখেছে, এটার মধ্যে লাল কাপড় দিয়ে বেঁধে রাখছে, সবাই যেয়ে সেখানে টাকা মান্যত করতেছে, বিভিন্ন ইচ্ছা পোষণ করতেছে। এগুলো ইসলামের নামে ধোঁকাবাজি, এগুলো ইসলামের নামে ভাউতাবাজি। ইসলামের সাথে এগুলোর কোনো ধরনের কোনো সম্পর্ক নাই।